ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলা বন্ধের আহ্বান জানাচ্ছে একের পর এক দেশ। শনিবার এই তথ্য জানায় আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। একই সঙ্গে মুসলিম ও আরব দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এর মধ্যে হামলা বন্ধের দাবি জানিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিকে আবার রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে হবে বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করতে প্রস্তুত বলেও জানায় দেশটি। আবার চলমান সংঘাত বন্ধ করে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানায় তুর্কি। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের ধারাবাহিক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। একই সাথে ওয়াশিংটনকে এমন এক যুদ্ধে আর জড়িত না হওয়ার আহ্বান জানায় দেশটি। এদিকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর অবিলম্বে যুদ্ধবন্ধের পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়া বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেন, সরকারের সিদ্ধান্তের কারণেই ইরানের সাধারণ মানুষকে এর মূল্য দিতে হচ্ছে। কূটনৈতিক সমাধান না হওয়ায় এতে দুঃখ প্রকাশ করেন তিনি। তবে তাৎক্ষণিক হুমকি না থাকায় প্রতিরোধমূলক এ হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে দাবি করেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ আইডে। এতে প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। ইরানের বেসামরিক জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। ওদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, এই যুদ্ধে সকল প্রকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে ইরানের সাহসী জনগণের পাশে আছে তার দেশ। তবে ইরান যাতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ করতে না পারে সেই প্রচেষ্টায় আমেরিকার সমর্থনের কথাও জানান তিনি। এছাড়া এতে কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সৌদি আরবও প্রতিক্রিয়া জানিয়েছে। যুদ্ধ নয়, সংলাপের মাধ্যমে সংকট মেটানোর দাবি জানিয়েছে অনেকেই। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।